সালামু আলাইকুম মোর পরানের আপুরা ভাইরা তোমরা সকলে কেমন আছো? দেখো কালকে সন্ধ্যার সময় তোমাকে ভাইয়া এই মাংসটা আনছিল, তাই সেটা কিন্তু আমি ডিপে থুইয়া দিয়েছিলাম। আর আজকে বেন্যার সময় কিন্তু এই মাংসটা আগে বাইরে ভিজিয়ে লইছি। আর এই যে দেখো টাহি মাছ, এই শীতের মধ্যে বুঝছো টাহি মাছ আকালে হুগনা হুগনা হয়ে বুনা ডেলি ডেলি খাইলেও কিন্তু মোর রুচি ফেরে না। মুই এখন টাহি মাছ রানতে থাই। আর তোমাকে একটু কমেন্ট করে হুনাই রকিবুল ইসলাম উনি কমেন্ট হরছে, আপনার হাজব্যান্ড কি করে আপু? আপনারা তো অনেক ভালো খাওয়া দাওয়া করেন, খরচও কি প্রাণ নাকি বুঝি না। যাই হোক, তোমরা যদি কেউ বোঝো মোরে একটু কমেন্ট হয়ে কইও, কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো মনে। আর এই যে দেখো মোনার প্রশ্নের উত্তরটা আমি এখন দিয়ে দিই, তোমরা অনেকেই এই প্রশ্নটা করো। বিষয়টা হচ্ছে যে মোর হাজব্যান্ড বুঝছো স্বামী, মানে মোর স্বামী ব্যবসা হরে, বিজনেস হরে। ওয়ালটন আছে না, ওয়ালটনের যে ইলেকট্রনিক্স পণ্য সেইটার ডিলারশিপ আছে মোর স্বামী। এরপর আরএফএল আছে না, আরএফএল এর যে প্লাস্টিক ফার্নিচার হেয়ারও ডিলারশিপ আছে মোর স্বামীর। হ্যাঁ ছাড়া ওই যে স্টিলের বিভিন্ন ধরনের খাট, তারপরে তোমার শোকেস, ওয়ার্ড্রোব, বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, ইলেকট্রনিক্সের ব্যালেন্ডার সহ রাইস কুকার, এগুলো সব কিছু এক কথায় ইলেকট্রনিক্সের দোকান সহ মোট কথা ফার্নিচারে যাবতীয় যা কিছু আছে। তোমরা মাঝে মাঝে কন্টিনিউ যারা মোর ভিডিও দেখো হেরা দেখবা, মোর স্বামীর দোকানের ভিডিও কিন্তু আমি মাঝে মাঝে দিই। এক কথায় কি কইতে পারো, মোর স্বামী ছোটখাটো এক ব্যবসায়ী হেপর, মুই কিন্তু ব্যবসায়ী স্বামী বেশি পছন্দ করছি। মানে বিয়ের ক্ষেত্রে কিন্তু মুই ব্যবসায়ী ছেলেই পছন্দ করছিলাম। এরপর এই যে দেখো গরু মাংসটা কষাইতে কষাইতে একালে হুগাইয়ে হালাইছি, বুঝ এখন কিন্তু পানি দিয়ে দিমু। এই গরু মাংসটা কিন্তু আমি আজকে এই প্যান্ডাতে রানতে আসি, মানে এই করিডাতে। এই করিডাতে আমি গরু মাংস রানলে কিন্তু এককালে হবিরে হবিরে হেদ দই যে, কারণ এটার মধ্যে কোনো ফাড়াফুড়া নাই যেখান দিয়ে হাওয়া বাতাস বাইরিতে পারে গরমের। মানে এক কথায় হবিরে রানতে হই যে এককালে হেদ দইটা হবিরে হবিরে হই যায়। কিন্তু বিশ্বাস হরো, আজকে মোর এই গরু মাংসটা এত শক্ত, জানি না এই গরু মাংসটা কি হয়েছিল, মানে কিসের মাংস আসিল, মহিষের মাংস কি না নাকি গরুটা বয়স্ক আসিল বুঝি না। এরপর কিন্তু ওই মাংসটা আমি আবার প্রেশার কুকারে দিয়েছিলাম, বুঝছো। 2 ঘন্টা হেদ্দ হওয়ার পর যখন দেখছি যে না হেদ্দ হয় না, এরপর আমি প্রেশার কুকারে দিয়েছিলাম। এরপর প্রেশার কুকারটা একটু ঠান্ডা হতে দেখো মুই কিন্তু গরম গরমে এইটার মুখটা খুলছিলাম, দেখছিলাম আর কি যেটা হেদ্দ হয়েছে কিনা। এরপর কিন্তু আমি আবারও প্রেশার কুকারে দিয়েছিলাম। মোট কথা 2বার প্রেশার কুকারে দেওয়ার পর মোর এই মাংসটা হেদ্দ হয়েছিল। এরপর কিন্তু আমি আজকে ডাইলও রাঁধছিলাম। আজকে সবচেয়ে রান্নার মধ্যে কিন্তু প্রশংসা পাইছি ডাইল রান্তার। আজকেও ডাইল রান্তাটা বলে মোর এক্সের মজা হয়েছে, আর এক্সের মজা হয়েছে। যাই হোক, এরপর কিন্তু এখন মুই ডাইলটা বাগার দিয়ে লমো। মুই কিন্তু ডাইলটা এক ফির বাগার দেওয়ার পরে আর জাল দিই না, হেলে কিন্তু ডাইলের যে চেহারা সেই চেহারাটা সময় সুন্দর থাকে না। যাই হোক, এরপর কিন্তু এত রান্না বান্না হলে কিন্তু মুই দুপুরে ডালে খাইতেও ভালো লাগে না। বিকালবেলা ঘুমাইছিলাম, এরপর সন্ধ্যার পরে ঘুমিয়ে দিয়ে উঠে দেখো একটু ডিম খাইতে আসি। শীত কিন্তু আইয়া পড়ছে, আর এখন দেখা যায় যে একটু দুগো আশের ডিম কিন্তু খাওয়াই ওইবে। কিন্তু বিশ্বাস করেন, সত্যি কথা কইতে কি জানেন, এই যে আশের ডিম বুঝছেন, হেয়ের কুসুমটা দিয়ে কিন্তু মোর হালকা একটু গন্ধ লাগে, কিন্তু খাইতে তো ওইবে। এর মানে কিন্তু একটু নুন দিয়ে দিয়ে খাইতে আসলাম, যাতে একটু মোহের মধ্যে টেস্ট টেস্ট লাগে আর একটু মোর গেলতে সুবিধা। যাই হোক আপুরা ভাইয়েরা, তোমরা কমেন্টের মাধ্যমে অনেকেই অনেক প্রশ্ন করো, আবার অনেকে অনেক কিছু জানতেও চাও। সব প্রশ্নের উত্তরও দিতে পারি না, আবার তোমরা জানতেও পারো না। যাই হোক, মোর একটু সময় সুযোগ দিও, আস্তে আস্তে মুই তোমাকে সব প্রশ্নের উত্তর দিব, আর মোর সম্পর্কে তোমরা সবকিছু জানতে পারবা। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিও, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলে যেও না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।